শিয়াল 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 শিয়াল। আপনি দেখেন এই জঙ্গলের ভিতর দেখুন তার একটা রাস্তা গেছে। ও মাই গড! আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি যে এখানে আপনি কখনোই সন্ধ্যার পরে আসতে পারবেন না। সন্ধ্যার পরে কি এখনই তো আসা রিস্ক। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর বেবিগুলা। না ভাই, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, রিস্ক হয়ে যাবে, কখন কি দুর্ঘটনা ঘটে ঠিক নেই। উফ! রাস্তা ভাই বিশ্বাস করেন, মনটা ভরে গেল এই রাস্তা আসার পরে। এটা হচ্ছে বাংলাদেশ সমরস্ত কারখানা, যেটা শিমুলতলিতে, আর শিমুলতলি হচ্ছে জয়দেবপুর, বাংলাদেশ সমরস্ত কারখানা। এই এরিয়াটা হচ্ছে বাংলাদেশ সমরস্ত কারখানার এরিয়া, বিশাল এরিয়া। আপনাদেরকে দেখাই, মানে অনেক বড় এরিয়া। গাজীপুরে যত সুন্দর রাস্তা আছে তার মধ্যে অন্যতম হচ্ছে এই বনফড়িয়া রাস্তা। সেই রাস্তায় যাচ্ছি আমি, এত সুন্দর রাস্তা না দেখলে বিশ্বাস করবেন না। এই সম্পূর্ণ এরিয়াটা হচ্ছে সমরস্ত কারখানার, বাংলাদেশ সমরস্ত কারখানার এরিয়া। বনফড়িয়া রাস্তা দেখতে আপনারা কিভাবে আসবেন, সম্পূর্ণ ডিটেলস, অ্যাড্রেস সবকিছু আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দিব। ভিডিওটা দেখেন, এই রাস্তা যদি একবার দেখেন আপনাকে কি বলবো, আপনার আসতেই হবে এখানে। মাশাআল্লাহ, মাশাআল্লাহ, কি রাস্তা ভাই, এত সুন্দর রাস্তা। হ্যাঁ হ্যাঁ, দেখেন রাস্তা দেখেন, আর এই জঙ্গলের ভিতর দিয়ে রাস্তা। হুম, দেখেন ওই যে শিয়াল 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 শিয়াল। উহ! দেখেন রাস্তা, কি নিরিবিলি ভাই। এখানে একা একা আসাটা কিন্তু খুবই রিস্ক। আপনি দেখেন এই জঙ্গলের ভিতর থেকে তার একটা রাস্তা গেছে, জঙ্গলের ভিতরে রাস্তা হয়েছে, সোজা গেছে। সামনে কিন্তু আরো ভয়ঙ্কর সুন্দর আছে, ওইটা দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। এই যে এখানে আগুন ধরাইছিল, দেখেন ভাই, গাছ, গাছ ছমছম করতেছে, কি নিরিবিলি। এই যে এইখানে একটা রাস্তা গেছে, ও সোজা চলে গেছে রাস্তা। জঙ্গলে আগুন ধরাইছিল, মানে শুকনো পাতা। সামনের দিকে আরো যাই, এর তো কোনো সৌন্দর্য না, সৌন্দর্য সামনে আরো, মানে সেটা হচ্ছে ভয়ঙ্কর সুন্দর। দেখেন এরিয়াটা, ও মাই গড, আল্লাহ, গা বিশ্বাস করেন গা ছমছম করতেছে। কোথাও কোনো মানুষ দেখবেন না, দেখেন নীরব। ও মাই গড! আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতেছি যে এখানে আপনি কখনোই সন্ধ্যার পরে আসতে পারবেন না। সন্ধ্যার পরে কি এখনই তো আসা রিস্ক। ও মাই গড! এত সুন্দর রাস্তা, জঙ্গলে আগুন ধরাই দিছে, সব পুড়ে ফাঁকা হয়ে গেছে। দেখেন বান্দর, এই যে বান্দর, কি পরিবেশ ভাই! আপনি কি বলতে চান?
এখানে আপনি একা একা আসবেন এরকম নিরিবিলি পরিবেশে, মানে আপনি পরিবেশটা দেখেন। আপনি যদি বিকেলে মানে সন্ধ্যার পরে এখানে জীবন আসতে পারবেন না। কি ভয়ঙ্কর পরিবেশ, মানে ভয়ঙ্কর সুন্দর একটা। মাশাআল্লাহ, দেখতে যেরকম সুন্দর, দেখেন দেখেন বাচ্চা নিয়ে যাচ্ছে মা। অনেক বানর আছে। কি অবস্থা? দুঃখের বিষয় আমি কিছু খাবার নিয়ে আসিনি, কইতে পারবো এখন। কিছু খাবার নিয়ে আসতে পারতাম। আচ্ছা, দেখি কিছু খাবার আনা যায় কিনা। চলেন খাবার নিয়ে আসি আগে। মা গো, ওই আমার দাবড় দিছে। মানে এত ভালো লাগছে, আপনাদের বলে বোঝাতে পারবো না। মানে আমি চলে গেছিলাম, কিন্তু মনের ভিতরে একটা খুঁতখুঁতানো রয়ে গেছে যে বানানোর জন্য কিছু আনলাম না। তা আমি আবার দোকানে গেলাম, দোকানে যে ওদের জন্য কিছু বুট নিয়ে আসলাম। এমনি কিছু পাইলাম না, চার দোকান কিছু বুট নিয়ে আসলাম, এনে দিলাম। বিশ্বাস করেন এখন অনেক ভালো লাগতেছে যে বানানোর জন্য কিছু খাবার তো নিলাম। নেক্সট টাইম যখন আসবো অবশ্যই বানানোর জন্য অনেক খাবার নিয়ে আসবো ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, দেখতে কত সুন্দর বেবিগুলো। এই রাস্তা কোন পর্যন্ত গেছে? ক্যান্টনমেন্ট এলাকা পর্যন্ত? তারপর তো আর যাওয়া যায় না, মানে ঢুকতে দিবে না? কোথাও না, এই রাস্তা দেখতে আসছি। ওয়াও, রাস্তা ভাই বিশ্বাস করেন মনটা ভরে গেল এই রাস্তা আসার পরে। আমরা না যাই, যেহেতু সামনে ক্যান্টনমেন্ট এলাকা, ভিডিও করতেও সমস্যা। আমরা ভিতরে আর না যাই। না ভাই, এখানে বেশিক্ষণ থাকা যাবে না, রিস্ক হয়ে যাবে। কখন কি দুর্ঘটনা ঘটে ঠিক নেই।